এখন আর বন্ধুত্বের থেকে বড় কথা we are like a family. আমাদের এরকমই, আমাদের বন্ধুদের সম্পর্কগুলোই এরকম। আমরা সবাই নিজেদেরকে এতটাই আপন করে নিয়েছি, তার জন্য আজকে আমাদের এত সুন্দর একটা অকেশন হচ্ছে, সেখানে আমরা সবাই মিলে পার্টিসিপেট করতে পেরেছি এবং সেখানে ও যে এসেছে এবং তোমাদেরকে দেখাচ্ছে, এটাই আমার সবথেকে বেশি আনন্দের একটা জায়গা। মানে ওকে দেখে আমি অনেক কিছু শিখি, শুধু ওর গান বেশি বেশি হচ্ছে না। আর আমাদের আপকামিং মনে কিছু সারপ্রাইজেস আসছে না সামনে, সেগুলো আসছে। তবে আমি এইটুকু বলতে পারি, মনীষা এই ধরনের যে একটা ব্লগ করে সবাইকে কিছু নতুন নতুন এক্সপিরিয়েন্স করাচ্ছে, আমি তোমাদেরকে ওর হয়ে বলতে চাইছি, তোমরা ওর পাশে থেকো, ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, ওর ভিডিওগুলো রেগুলার দেখো, শেয়ার করো, সবথেকে বড় কথা শেয়ার করো, যাতে আরো 5টা মানুষ দেখতে পারে এবং ওকে উৎসাহ দিও। সেটা বলে আমাদেরকে তো তোমরা দেখতে পাবেই, তার জন্য তোমরা নতুন এমন কিছু দেখতে পাবে যা হয়তো তোমাদের অন্য কোনো ব্লগার আগে দেয়নি। এবং অবশ্যই এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো এবং আমাদের সাথে দেখো, কারণ এবং যারা হীরালাল পালের মেয়েরা রয়েছে, অন্য ব্যাচের মেয়েরাও রয়েছে, অবশ্যই তোমরা দেখো, কারণ এই ব্লগটা শুধু মনীষা দত্তের ব্লগ নয়, শুধু মনস্বিতার ব্লগ নয়, শুধু আমাদের যারা গ্যাদারিং করছি তাদের নয়, এটা কিন্তু অবশ্যই হীরালাল পালের ব্লগ। অফকোর্স। তো যারা দেখছো অবশ্যই দেখো ভালো করে, কারণ যারা হীরালাল পালের রয়েছে কমেন্ট করো কেমন লাগছে, তোমরাও পারলে আমাদের সাথে পরের বছর জয়েন করো। একদম, থ্যাংক ইউ। একবার हेलो, दिस इज मनीषा एंड वेलकम बैक टू माय यूट्यूब चैनल। दोस्तों, আজকের ব্লগটা আরও একবার আমি বাংলায় শ্যুট করব, কারণ আজকে শুধু এনজয়েবল নয়, আজকে ভীষণ নস্টালজিক একটা দিন আমাদের কাছে, আমাদের সব বন্ধুদের কাছে। ক্যাচর ম্যাচর আওয়াজ তোমরা সকলেই শুনতে পাচ্ছ, কারণ আজকে আমাদের স্কুলের গ্রুপ, যারা আমরা একসাথে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম, এত বছর পরে, কত বছর পর হবে অলমোস্ট? প্রায় অনেক বছর, 17 আমরা 2007-এ লাস্ট বেরিয়েছি, আর এটা 2019, অলমোস্ট 15 বছরের ওপর আর কি। আমরা আরো একবার একসাথে এবং সব বন্ধুরা একসাথে, এবং স্কুলের ফ্রেন্ডের মজাটা একটু আলাদা রকমের হয় আমার মনে হয়, কারণ কলেজের বন্ধুরা একটু অন্যরকম, স্কুলের বন্ধুরা সেই বাচ্চা বাচ্চা ফিলিংস, সেই নস্টালজিক ফিলিংস, মারামারি, টিফিন ভাগ করে খাওয়া, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে। আর আমার পাশে রয়েছে আমার স্কুলের বন্ধু, আমার সবাই জানো, অনেকেই চেনো ওকে হয়তো, আমার ইউটিউব চ্যানেলের আগেও বোধহয় তোমরা দেখে থাকবে বিভিন্নভাবে, সমৃতা দত্ত। তো মানে 17-18 বছর ধরে সহ্য করছি দুজনকে একই রকম ভাবে। তো সবার সাথে তোমাদের পরিচয় করাবো, এখন সমৃতা রয়েছে, বাকি সকলের সাথেও পরিচয় করাবো। দেখতে থাকো আমাদের বন্ধুদের গ্রুপটা কিরকম ছিল, কিরকম নস্টালজিক কি লাগে। চলো, আচ্ছা তোমাদের একটু পরিচয়ও করি। সাথী লাইভ হচ্ছে, অনন্যা, আর আমাদের গ্রুপের মোস্ট বিউটিফুল হয়ে গেছিল, বিউটিফুল অভিনন্দা। মানেটা কি? এই না বল কি অপরাজিতা? আচ্ছা, এই আমি আসছি আমাদের গ্রুপের সবচেয়ে ছোট মেম্বার। নাম বল। কোন নামটা বলবো? স্কুলের নাম পম্পা চক্রবর্তী। এটা অরিতা চক্রবর্তী। ওরে বাপরে, আমাদের মানে এই হচ্ছে একজন মেম্বার যে আমাদের গ্রুপের নয়, আমাদের স্কুলের নয়। কি নাম? আমি পায়েল। তো অলরেডি যারা কোন্নগরে থাকো তারা অলরেডি জানো যে জায়গাটায় আমাদের আজকে গেট টুগেদারটা হচ্ছে, সেই জায়গাটা হচ্ছে সুব্রত পার্ক, কোন্নগরে মাস্টারপাড়ার কাছে। তো কোন্নগরের সুব্রত পার্ক এবং আমাদের ওখানে চলছে
সেলিব্রেশন, যত বাচ্চা এসছে তাদের সকলকে খাইয়ে দেওয়া হচ্ছে ওইখানে। এবং আমি ওপরে একটি স্লিপের ওপরে দাঁড়িয়ে রয়েছি, তো তোমাদের ওপর থেকে ভিউটা দেখাবো যে কেমন লাগে। Like a bird on a tree, I'm just sitting here. I got time, it's clear to see. From up here, the world seems small. We can sit together. It's so beautiful, you and me. We meant to be in the great outdoors, forever free. মজার ব্যাপার হচ্ছে এবং মুশকিলের ব্যাপার হচ্ছে যে সকলকে একসাথে পাওয়া যাচ্ছে না কোনো রকম ভাবে। আর উপরে উপরে সিঁড়ি আর কিছুতেই পাওয়া যাচ্ছে না একসাথে। তো একজন একজন করে যতটা সম্ভব আমি পারবো কভার করার চেষ্টা করব। এখন আমার সাথে রয়েছে আমাদেরই ব্যাচের শ্রাবণী সেন, পুরনো বন্ধু স্কুলের, যে মানে যেহেতু শর্ট নাম দিয়েছে ওরাই আমাকে, সাবর্ণী থেকে সাবু, ওই জন্য অরিজিনাল নামটাই আমার ভুলে গেছে। তো কিছু বলার নেই, মানে এটাই হলো আলটিমেটলি বন্ডিং। স্কুলের বন্ধুরা নর্মালি এরকম দিয়েই থাকে, আমি ওটা ইউজ টু হয়ে গেছি, ঠিক আছে, মানে বেশ ভালোও লাগে ওরা যখন ডাকে। স্কুলের বন্ধু বুঝতেই পারছো, মানে বন্ডিংটা ভীষণ ভালো। এত বছর ধরে আমরা একসঙ্গে রয়েছি, মাঝে মাঝে আবার ডিটাচ হয়ে যাই কাজের জন্য, যে যা নিজের জন্য, আবার তারপরে একসঙ্গে হয়ে যাই আমরা। আজকে সব বন্ধুরা এক জায়গায় হতে পেরেছি, এটা আমাদের খুব লাখটা ভালো। অবশ্যই তোমরা মনীষার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং দেখবে, ভীষণ ভালো গান করে, তোমরা এর আগে শুনেছো ওর গান। অবশ্যই মনীষার ব্লগটা যেখান থেকে ও করছে এখন লাইভটা, সেটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং দেখবে। ও ভীষণ ভালো গান করে স্কুল লাইফ থেকেই, খুব ট্যালেন্টেড একটা মেয়ে, শুধু গান নয়, ওর আরও প্রচুর গুণ আছে, ঠিক আছে। তো সেটা না হলে পরবর্তীকালে আসবে, মেমোরি শেষ হয়ে যাবে। চলো আরেকজন নেক্সটও দাঁড়িয়ে রয়েছে আমার সাথে, জুই, এবং তার পাশে রয়েছে মীনাক্ষী। তো তোরা কিছু বলবি? এতদিন পরে আমরা একসাথে, আমরা অনেকদিন বাদে একসাথে হয়েছি এবং এখন অনেক শান্ত মনে হচ্ছে জায়গাটা, কারণ আমরা মাত্র 3 জন আছি আর সবাই চুপ করে আছে, কারণ খাচ্ছে, খেতে খেতে তো কেউ কথা বলতে পারে না। আমার খুবই ভালো লাগছে এখানে, আমারও খুবই ভালো লাগছে, অনেকদিন পর সবার সাথে দেখা হলো, খুব এনজয় করছি। আমরা আসবো ডেফিনেটলি, আবার নিশ্চয়ই একসাথে হব, আমরা একসাথে সবকিছু করবো আর ভালো লাগবে। তো এখন যার সাথে দাঁড়িয়ে রয়েছি, মজার কথা হচ্ছে স্কুল লাইফে তাকে নর্মালি আমি হয়তো দেখতাম, নাম শুনতাম, খুব ভালো গান গায়, খুব ভালো বদমাইশি করে, বাট কথা সেরকম হতো না। কিন্তু ঘটনাচক্রে আমরা একই কলেজে গিয়ে, একই ইউনিভার্সিটিতে গিয়ে পড়ি এবং সেখানে গিয়ে আমাদের বন্ধুত্বটা গাঢ় হয় এবং এখন তো চলছে। তো অলমোস্ট, তোমরা এর আগেই সমৃতা বলেছে যে অলমোস্ট 17-18 বছর হয়ে গেল। ইটস লাইক আ ব্রোম্যান্স নাও, মানে এখন আর বন্ধুত্বের থেকে বড় কথা, উই আর লাইক আ ফ্যামিলি। আমাদের এরকমই, আমাদের বন্ধুদের সম্পর্কগুলোই এরকম। আমরা সবাই নিজেদেরকে এতটাই আপন করে নিয়েছি, তার জন্য আজকে আমাদের এত সুন্দর একটা অকেশন হচ্ছে, সেখানে আমরা সবাই মিলে পার্টিসিপেট করতে পেরেছি এবং সেখানে ও যে এসেছে এবং তোমাদেরকে দেখাচ্ছে, এটাই আমার সবথেকে বেশি আনন্দের একটা জায়গা। আমি পরিচয়টা দিয়ে রাখি, আমার অ্যাকচুয়ালি ওর পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই, বিকজ তোমরা ওকে টিভিতে আকসার দেখে থাকবে এবং এইবারের জি বাংলা সারেগামা পাতেও তোমরা দেখে থাকবে ওকে, মনস্বিতা ঠাকুর। মানে ওকে দেখে আমি অনেক কিছু শিখি, শুধু ওর গান একদম মন থেকে বলছি, এটা আমি অনেককে বলি। তো আমি শিখি, আমি যেখান থেকে পারি সেখান থেকে শিখি। তো আমাদের আপকামিং মনে হয় কিছু সারপ্রাইজেস আসছে না, একদম, সেগুলো আসছে। তবে আমি এইটুকু বলতে পারি, মনীষা এই ধরনের যে একটা ব্লগ করে সবাইকে কিছু নতুন নতুন এক্সপিরিয়েন্স করাচ্ছে, আমি তোমাদেরকে ওর হয়ে বলতে চাইছি, তোমরা ওর পাশে থেকো, ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, ওর ভিডিওগুলো রেগুলার দেখো, শেয়ার করো, সবথেকে বড় কথা শেয়ার করো, যাতে আরও 5টা মানুষ দেখতে পারে এবং ওকে উৎসাহ দিও। সেটা বলে আমাদেরকে তো তোমরা দেখতে পাবেই, তার জন্য তোমরা নতুন এমন কিছু দেখতে পাবে যা হয়তো তোমাদের অন্য কোনো ব্লগার আগে দেয়নি। এবং অবশ্যই এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো এবং আমাদের সাথে দেখো, কারণ
এবং যারা হিরালাল পালের মেয়েরা রয়েছে, অন্য ব্যাচের মেয়েরাও রয়েছে, অবশ্যই তোমরা দেখো, কারণ এই ব্লগটা শুধু মনীষা দত্তের ব্লগ নয়, শুধু মনস্বিতার ব্লগ নয়, শুধু আমাদের যারা গ্যাদারিং করছি তাদের নয়, এটা কিন্তু অবশ্যই হিরালাল পালের ব্লগ। অফকোর্স অফকোর্স অফকোর্স। তো যারা দেখছো অবশ্যই দেখো ভালো করে, কারণ যারা হিরালাল পালের রয়েছে কমেন্ট করো কেমন লাগছে, তোমরাও পারলে আমাদের সাথে পরের বছর জয়েন করো। একদম, থ্যাংক ইউ। সবাই অ্যাকচুয়ালি এখন নিজেদের প্রফেশনে আমরা যুক্ত হয়ে গেছি। তো আমার এই বন্ধু লিসা, তো ও হচ্ছে এখন ফটোগ্রাফার। ভাই কিছু বলতে চাস? আমি আর কি চশমাটা পরা দরকার, তাকানো যাচ্ছে না, প্রচন্ড রোদ। এই গ্যাদারিংটা আমি কদিন তোর সঙ্গে কথা বলেছি? বলিনি, কারোর সাথে কথা বলিনি, বাট এখন আমি যে পরিমাণে এদের সঙ্গে যুক্ত হয়েছি আমি মনে হয় গোটা স্কুলেও ছিলাম না। এক্স্যাক্টলি, আমি এরকমই, মানে আমি খুব ইন্ট্রোভার্ট ছিলাম। স্কুল থেকে বেরিয়ে স্কুলের মর্মটা ভালো করে বন্ধুত্বের মর্মটা বুঝতে পারছি। স্কুলের ফ্রেন্ডস বলতে যেটা বোঝায় সেটা মেবি আমি এখন ফিল করি, স্কুলে থাকতে থাকতে কোনোদিন করিনি। ইভেন স্কুলে থাকতে কজন আমাকে, মানে আমাকে সবাই চিনতো, বাট আমি ভাবতাম যে চেনে না। তো আলটিমেটলি এখানে দেখলাম সবারই মোটামুটি সবাইকে মনে আছে। তো সবাইকে মনে এমনিতেও পোকামাকড়ের ছবি তোলে, কিন্তু মেয়েদের ছবি প্রচন্ড সিরিয়াসলি তোলে। হ্যাঁ, ডেফিনেটলি এটা বেস্ট ছিল। আশা করি চলো আজকের ব্লগ প্রচুর বড় হবে আমি বুঝতে পারছি, কারণ এই কথা শেষ হওয়ার নয়। তো চলতে থাকুক। বাচ্চাদের প্রোগ্রামে দূর দূর মনের গান, দূর দূর মনের গান, গুডবাই দেব সন্দেশ। তোমার প্রাইজ পেয়ে কেমন লাগছে? তোমার সব থেকে বড় প্রাইজ আজকে আমরা সবাই একসাথে জড়ো হয়েছি, একসাথে আনন্দ করছি, এতদিন পর বিশাল বড় ব্যাপার। পরের বছর জন্য আরো বেশি করে আরো অনেক সবাই আমার প্রাইজ বাস বলছি। অনন্যা মুখার্জি চন্দ, 2005-2007 ব্যাচ। আমরা যারা আজকে একত্রিত হলাম, যে আজকের দিনটা একটা অন্যরকম গিফট হিসেবে আমাদের কাছে এলো। দৈনন্দিন জীবনে আমরা সবাই যে যার কাছে এত ব্যস্ত, কিন্তু তার মধ্যে যেটা সব থেকে বড় গিফট হিসেবে আমার মনে হয় আজকের দিনটা। অনেকদিন পর যেন মনে হচ্ছে আবার স্কুলেই ফিরে গেছি, আবার সেই ছোটাছুটি, সেই খেলা, সেই হাসি ঠাট্টা। মনে হলো না যে এতগুলো বছর মিসিং ছিলাম। থ্যাঙ্কস টু মনস্বিতা, থ্যাঙ্কস টু অমৃতা, স্পেশাল অর্গানাইজার, ওদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বছর বছর যেন ওরা এই প্রয়াস চালিয়ে যায়। সেই 2005 সালে মাধ্যমিক পাশ করেছি, দেন 2007 এইচএস। বিভিন্ন কলেজে সবাই ভর্তি, সব বন্ধুরা একটু ঘোরা ক্যামেরাটা। তারপরে
জায়গায়, কারোর সাথে কারোর যোগাযোগও ছিল না। ইভেন পরে ঘটনাক্রমে সবার সাথে সবার দেখা হয়েছে। এখন বন্ধুরা অনেকেই চলে গেছে, কারণ সবারই ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, তারা তাদের সামলাতে ব্যস্ত। তো তারপরেও আজকে এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং সেখানে আমরা 2005 শিয়ালাল পাল থেকে 2005-এর ব্যাচ যারা আজকে অনুষ্ঠানটা করলাম, সামলালাম। আমি তো আছি, ছিলাম বরাবর, সমৃতাও আছে, ছিল বরাবর। না, আমি অর্গানাইজার কিছু নই, কিছু না, শুধু ফোন করেছি সবাইকে পিকনিক করে ডেকে ডেকে নিয়ে এসেছি ওদের সবাইকে। সবাই মিলে আয়, আমরা আনন্দ করি, খাওয়া দাওয়া করি। ওরা এখন বুঝতে হয়েছে যে খুব মানে মজা হয়েছে। যারা আসেনি তারা বুঝতে হচ্ছে যে আমরা কি মিস করছি, আজকে সারাদিন কি মিস করলাম। বাকি রাখিনি কিছু মজা করতে, সবকিছু। এটা মানে আমরা এখানে দাঁড়িয়ে এটা ঠিকও বলেছি যে এটা এভরি বছর আমাদের হয়।